আল্লাহু আকবার। বিক্রি করবেন, বিক্রি করার আমের অধিকার নাই। কেন? ওটার ভিতরে গরিবের হক আছে, আপনি কিনে আবার ওটা কম দামে বেচলেন। তাহলে আল্লাহ, আমরা তো এই জন্য শুকর আদায় করার জন্য আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ, আপনার মিন আইয়ামিন তাশরিক বারাকাল্লাহু লানা লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আকবার। আলাইকুমুস সাওমু ফি খামসাতিল আইয়ামি ইয়াউমিল ঈদিল আদহিয়াতু ওয়াস সালাসাতিল আইয়ামি বাদাহু। যাদের উপর ওয়াজিব, যারা কোরবানি দেন, আল্লাহ পাক যাদেরকে কোরবানির তৌফিক দান করেছেন, সময় নাই। মুলাদি মিডিয়া দুনিয়ার বুকে একটি উদ্দেশ্যে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো মানুষকে হেদায়েতের পথে ডাকা এবং হেদায়েতের পথে আনা, এবং আল্লাহ পাক যে মহান সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, হায়াত মওতের সব কিছুর মালিক, সেই আল্লাহকে চেনা এবং সেই আল্লাহকে ভয় করা। তাই আজকে মুসলমানদের উপর পবিত্র ঈদুল আজহার নামাজ আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আমরা এটা বিরাট একটা দায়িত্ব মুসলমানদের উপর, যেই দায়িত্ব পালন না করলে কঠিন মুসিবতের দিনে সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জানে এবং তাকে বিশ্বাস করে আমরা যত সময় অতি তাড়াতাড়ি করে আমরা ঈদগাহর ময়দানে চলে আসি। আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত যত সময় অনুষ্ঠিত হবে, আপনারা অতি তাড়াতাড়ি করে চলে আসুন। যা আল্লাহ পাকের মহান হুকুম, মহান দায়িত্ব আমরা পালন করব এবং নামাজ শেষে আমরা আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের মাগফিরাত কামনা করে আমরা যে আল্লাহ পাক আমাদের উপর যে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, সেই কোরবানি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেই কোরবানিকে আমাদের কবুল করেন এবং কোরবানির সমস্ত নিয়ম কানুনগুলো যেন আমরা মেনে চলতে পারি। সেই জন্য আজকে এই ঈদগাহর ময়দানে আমরা সকলকে নিয়ে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ, আমাদের সব কিছুর জন্য আল্লাহ পাক কবুল করে নেন এবং সব কিছুই আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের কাছে যেন আমরা উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ পাকের কাছে যেন আমরা সব কিছুই সুপার্দ করে দিতে পারি। সেই জন্য আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করবো ইনশাআল্লাহ। তাই আমরা অতি তাড়াতাড়ি করে ঈদগাহর ময়দানে চলে আসি। আমাদের কাজকর্ম যদি থাকে তা আমরা নামাজ শেষে তা করে নেব, কিন্তু নামাজটা আমাদের আগে। যত সময় আমাদের নির্দিষ্ট সময়, আমরা সেই সময়কে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমরা যেন সকলেই ঈদগাহর ময়দানে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অনুসারে যদি আমরা আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। কাউসার হলো সেই কাউসার, সেই হাউজে কাউসার, যেই কাউসারের পানি, যেই হাউজে কাউসারের পানি পান করার সাথে সাথেই সকলের তৃষ্ণা মিটে যাবে এবং সেই হাসরের ময়দানে সেই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। যেই পানির সাহায্যে আমরা তৃষ্ণা মিটাবো, আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাইবে, সেই পানি, সেই হাউজে কাউসারের দায়িত্ব আল্লাহ পাক আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি।
এবং আপনি আপনার রবের নামাজ আদায় করুন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা, আপনি নামাজ করুন, আদায় করুন, নামাজ আদায় করুন, আপনার রবের হুকুম আদায় করুন, আপনার রবের হুকুমগুলো পালন করুন, নামাজ আদায় করুন। তাহলে নামাজ বলতে কোন নামাজকে বোঝায়? সকল নামাজ, যে আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সেই নামাজগুলো যদি আমরা যথাযথভাবে আদায় না করি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমাদের যদি মুসলমান দাবি করতে হয়, মুসলমান হতে হয়, মুসলমানের মতো মুসলমান হতে হয়, তাহলে আল্লাহ পাক যে আমাদের বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে আমাদের কাজ করতে হবে। লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার রবের নামে কোরবানি করুন। আপনার জীবন, আপনার মরণ, আপনার যা কিছু আছে সব আল্লাহর নামে কোরবানি করে দিতে হবে। শুধু আমরা গরু ছাগল কোরবানি করা সেটাই নয়, গরু ছাগল তো আমাদের কোরবানি করতেই হবে, সেটা তো ওয়াজিব। কিন্তু কোরবানি বলতে কি? আমি আল্লাহ পাকের, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, হে মানুষ, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে শোয়ানো হবে, এই মাটিতেই তোমাদেরকে মিশানো হবে, এই মাটিতেই তোমাদেরকে খেয়ে ফেলবে, এবং অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং এমন এক সময় আসবে, এমন একদিন আসবে যেদিন এই মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে এবং আবার বিচার করানো হবে। তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, এবং দুনিয়ায় পাঠানোর পরে তোমাদের যে নিয়ম কানুনগুলো আমি বলে দিয়েছিলাম, সেই নিয়ম কানুন অনুসারে তোমরা চলছো কিনা। কোরবানি ওয়াজিব, তাই ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। যদি আমি আদায় না করি তাহলে গুনাহগার হব। কোরবানিটা অনেক বিরাট একটা ব্যাপার, কঠিন একটা দায়িত্ব। যেই দায়িত্ব আপনার উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, সেই দায়িত্বটা যদি আপনি যথাযথভাবে আদায় না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, এই 4টা জিনিস আল্লাহ পাক কারো হাতে দেন নাই। মানুষকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন, অনেকে রাষ্ট্র চালায়, অনেকে দেশ চালায়, অনেকে পরিবারের দায়িত্ব চালায়। যার যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সেই অনুসারে, সেই দায়িত্ব অনুসারে তাকে জিজ্ঞেস করা হবে। আপনি টাকার মালিক হয়েছেন, যদি কোরবানি না দেন, আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা, 50,000 টাকা বা 20,000 টাকা কামাই করেন, আর আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি কোরবানি না দেন, তাহলে ওই ওয়াজিব এ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে কোরবানিটা দিলে যে কি সওয়াব হয়, কি লাভ হয়। কোরবানিটা আপনি দিছেন নিয়ত করে আল্লাহর নামে, যদি আল্লাহর নামে আপনি কোরবানিটা দেন, সেই কোরবানির টাকাটা কোথা থেকে আসলো, এটা লাগে। তাহলে আমরা যদি হিসাব করি যে কোরবানির টাকাটা কোথা থেকে আসলো, সেটা আগে হিসাব করতে হবে। যদি এই কোরবানির টাকার ভিতরে 1টা টাকা হারাম থাকে, তাহলে কোরবানি হবে না। 1 টুকরা হারাম গোশত জান্নাতে যাবে না, জান্নাতের জন্য হারাম, আর জাহান্নামের জন্যই ওগুলা। তাহলে আপনি যদি হারাম টাকা দিয়ে কোরবানি করেন, তাহলে সে কোরবানিটা হবে না। কারণ আমি হারাম টাকা কামাই করছি না হালাল টাকা কামাই করছি, যে অর্জন করে, যে টাকা কামাই করে সেই জানে, আর কেউ জানে না। ইন্নাল্লাহ বিযাতিস সুদূর, কিন্তু অন্তরের খবর কে জানে? আল্লাহ। আপনি যদি মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে তো ফাঁকি দিতে পারবেন না। আপনি কোথা থেকে কামাই করছেন, কি করতেছেন, কি করেন, সবই আল্লাহ পাক দেখেন, সবই আল্লাহ পাক শোনেন। আল্লাহ পাক তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, আহার নাই, কিছুই নেই। তিনি শুধু তার বান্দাদের নিয়ে ওই অবস্থা আছে। তিনি দুনিয়াটা রক্ষণাবেক্ষণ করেন। যদি তিনি দুনিয়াটা রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে দুনিয়াটা কিভাবে থাকে?
মুসা আলাইহিস সালাম এর কাছে আল্লাহ পাক প্রশ্ন করলেন যে হে আল্লাহ, আপনি দুনিয়াটা কিভাবে রক্ষণাবেক্ষণ করেন? আপনি কি ঘুমান না? বলে মুসাকে বললো যে মুসা, আমি যদি ঘুমাই তাহলে দুনিয়াটা খান খান হয়ে যাবে, দুনিয়াটা চুরমার হয়ে যাবে। কলে দুনিয়াটা চুরমার হয়ে যাবে কিভাবে? কলে মুসা, তুমি একটা গ্লাস পানি নাও, পানি নিয়া এই বাগানটার চতুর্দিকে ঘোরো, কিন্তু কয়টা গাছ তুমি গুণ নাই, বাগানে কয়টা গাছ। মুসা গ্লাস হাতে নিয়ে বাগানের এই মাথা থেকে ওই মাথা যাইতে পারে, এর মধ্যে গ্লাস ভাঙ্গিয়া পড়ে গেছে হাতের থেকে। তা মুসাকে পরীক্ষা করলেন যে মুসা দেখো, আমি যদি ঘুমাই তাহলে দুনিয়াটা কিভাবে থাকে, তুমি গ্লাসটাকেই রক্ষা করতে পারলা না। তাহলে আমরা এই যে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আমার নিজেকেই আমি রক্ষা করতে পারি না। আমি রাত্রে ঘুমায় এসেছি, সকাল আমি অসুস্থ, আমাকে আমি রক্ষা করতে পারলাম? আমার শরীরের ভিতরে যে আমার যন্ত্রণা, আমার রোগ হবে, কঠিন রোগে আক্রান্ত করবে, আমার জানা ছিল? আপনি খাইয়া ভাত খাইয়া বইছেন, আপনার পেট ব্যথা শুরু হয়ে গেছে, আপনি রক্ষা করতে পারেন না, তাহলে আমি দুনিয়াটা কিভাবে রক্ষা করতে? আপনার রক্ষণাবেক্ষণ কে? আল্লাহ। আমার হায়াত, মত, রিজিক, দৌলত সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আমি ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু অর্জন করছি সব আল্লাহর জন্য, কারো জন্য না। খালি হাতে চলে যেতে কেউ কিছু নিতে পারবে না। এই কোরবানি যাদের উপর ওয়াজিব, যারা কোরবানি দেন, আল্লাহ পাক যাদেরকে কোরবানির তৌফিক দান করেছেন, সময় নাই, সামান্য একটু কোরবানির নিয়ম কারণ মাসালাগুলো আমি বললে নামাজ শুরু করবো ইনশাল্লাহ। সময় বেশি হয়ে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে, তা এখন আলোচনা করা গেল না। যদি আপনারা 5 মিনিট সময় দেন তাহলে আমি একটু বলবো। একটু বলা লাগে যে এই কোরবানিটা আমরা যে দেব, যে কোরবানির নিয়মটা, যে কোরবানির নিয়ম হইল এই যে আপনি যে একটা গরু দেন, গরুর ভাগ 7 ভাগে দেয়। এই 7 ভাগে যে আপনারা দেন কোরবানি, এই কোরবানির গোস্তগুলো কিন্তু আপনার নিজের জন্য সব খাওয়া জায়েজ নাই। এগুলা যখন আমি একটা ভাগ, 7 ভাগের 1 ভাগ গোস্ত পাইবেন, এই গোস্তটার ভিতরে আত্মীয় স্বজনের হক আছে, গরিবের হক আছে। গোস্তটা যে বানাইবেন, আপনি একজন লোককে নিয়ে বানাইবেন, গরিব লোক, সে কোরবানি দেয় না, তার মজুরি ন্যায্য মূল্য দিয়ে দিতে হইব, কিন্তু তাকে আবার গোস্ত দিতে হইব। গোস্ত দেবেন কিভাবে? আপনি অনুমান করে খুশি করবেন। তারপর ওই যে গোস্ত আপনি ঘরে আনলেন ভাগ করিয়া, ওই গোস্তটা আপনি ঘরে আনলে 3টা ভাগ করবেন। সরাসরি আল কোরআনে লেখা, এটা হাদিসও না, আল কোরআনে সরাসরি লেখা। কেন লাগছেন? যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কোরবানি, ইসমাইল আলাইহিস সালামকে তার প্রিয় পুত্র কোরবানি করলেন, তখন প্রিয় পুত্রের কোরবানি করার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে একটা দুম্বাকে কোরবানি করে দিলেন। তার মন পরীক্ষা করলেন। আল্লাহ পাক কি চান? তার মন পরীক্ষা করেন, তার মনটা, ইমানটা কত বড়, ইমানকে পরীক্ষা করেন। তাহলে ইমান আল্লাহ পাকের কাছে যাইবে কি? তার তাকওয়া, খোদাবৃত্তি কিভাবে অর্জন করছে সেইগুলো যাইবে। তখন ওই কোরবানি করে করতে কি, কাবার সামনে গোস্ত রাখতো, রক্ত দিয়া কাবার চতুর্দিকে মাখতো, বুঝতো না নিয়ম কানুনগুলো। তখন আল্লাহ পাক পবিত্র আয়াত নাজিল করে দিলেন যে সেরকম না, তোমরা খাদ্য জিনিস কেন নষ্ট করতেছো, সেগুলা খাবা। তোমরা গরিবদের জন্য, আত্মীয় স্বজনের জন্য হক আছে, নিজের জন্য হক আছে। তোমরা এই গোস্তগুলাকে 3 ভাগে ভাগ করবা, 1 ভাগ গরিবকে দিয়ে যাবা। 3টা যে ভাগ করছেন, একটা টুকরো গোস্ত আপনি নিতে পারবেন না, ওই 1 ভাগ গরিবকে দিয়ে দেবেন। আর 1 ভাগ যে আছে ওটা আত্মীয় স্বজন নিজের, ওটা তো আপনি মেয়াইতে পারেন। আত্মীয় স্বজন আসবে, যাদের বাড়ি দেওয়ার দরকার দিয়ে দেবেন, শেষ। এই কোরবানির গোস্ত এইভাবে আপনি বন্টন করে দেবেন। আর যে 7 জন বাগী আছে, এই 7 জন বাগীর মত অনুসারে একটা গরু কেনা এবং সেই মত অনুসারে ভাগ করা সুন্দরভাবে, কারো মনের যদি 1 ফোঁটা বিন্দু জানে কোনো সন্দেহ না থাকে, এইভাবে কোরবানির গোস্ত সুন্দরভাবে মাপতে ঠিকভাবে ভাগ করবেন। আর কোরবানির গোস্ত আমরা অনেকেই কোরবানি দেই, আমার গরুতে 8 মণ 10 মণ গোস্ত হয়েছে, এগুলো বলা যাবে না। আপনি যা হয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে, 12 কেজি 25 কেজি গোস্ত আমি পাইছি, এগুলো কোন কেন? কোরবানি দিছে আল্লাহর নামে, সোয়াবের নেয়াইতে যা পাইছি আলহামদুলিল্লাহ, এগুলো বলা যাবে না। এইভাবে কোরবানির গোস্ত আপনার সুন্দরভাবে। আর এই যে কোরবানির গরুর গোস্তের যে কোরবানির গরুর যে চামড়া, সেই চামড়াটা একেবারে ভালো নিয়ম হইল এই যে চামড়াটা কোনো একটা এতিমখানায় দিয়ে দেওয়া। কেন দিয়ে দেওয়া জানেন?
ওই চামড়াটার হক কিন্তু গরিবের, ওটা আপনার না। ওই চামড়াটা যে আপনি নিজে ইচ্ছা করে বেচবেন, বিক্রি করবেন, ওই বিক্রি করার আমার অধিকার নাই। কেন? ওটার ভিতরে গরিবের হক আছে। আপনি কিনে আবার ওটা কম দামে বেচলেন, তাহলে হ্যাগোটা হ্যাগো দিয়ে দিলে আর যা ইচ্ছা তাই বেচুন। আর যদি সেভাবে না হয়, না পান, তাহলে আপনারা ন্যায্য মূল্য হিসাবে বিক্রি করিয়া ওই টাকা ভাগের অনুসারে ভাগ করে দেবেন। যারা ভাগে ভাগে ওই টাকাটা নেবেন, পকেটে রাখবেন। ওই টাকা দিয়ে আবার বাজারে যায় নাস্তা করেন না, খবরদার, কোরবানি নষ্ট হয়ে যাবে। অনেকে ভুলে যায়, ওই টাকা দিয়ে করে কি, নাস্তা করে। কোরবানির গোশত ভাগ করার সাথে সাথে ওই টাকাটা নিয়ে ঘরে নেবেন না, ওই টাকার সাথে সাথে গরিবরে ভাগ করে দেবেন। এইভাবে আপনারা কোরবানির গোশত বিলিয়ে নেবেন। আর ভালো নিয়ত রাখবেন, এবং কোরবানির টাকা হালাল টাকা হইতে হইবে। আর ওই যে অনেকেই আমরা শুনছি যে কিস্তি উঠে বলে কোরবানি দেয়। কোরবানিটা কি মনে করেন? ছেলে খেলা মনে করেন? আমরা দিতে গেছে কেউ? আপনি নিজে পারিশ্রম করে টাকা অর্জন করে সেই টাকা দিয়ে কোরবানি দেবেন? কেন এগুলো করেন? সুদি টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। ব্যাংকের তোর টাকা উড়ান, সুদ। অনেকে টাকা 5-6 লাখ টাকা থয়ে তোর সুদ আইন আছে, এই টাকা দিয়ে কোরবানি দেয়। এগুলো দেওয়া যাবে না। আপনি নিজে টাকা অর্জন করিয়া, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস পছন্দ করেন, তিনি অপবিত্র জিনিস, হারাম জিনিস পছন্দ করেন না। সবার লেগে করবেন, আরো গুণ হইব, আল্লাহ পাক আরো রাগান্বিত হইবে, তো সেগুলো পড়া যাবে না। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি হে রাসূল তোমাকে আমি কাউসার দান করলাম, যেই কাউসারের পানি ছাড়া কোনো পানি হাসরের ময়দানে থাকবে না। ফসল্লি, তুমি তোমার রবের নামাজ আদায় করো, হুকুম পালন করো, লিরাব্বিকা ওয়ানহার, এবং সাথে সাথে কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, রাসূল তুমি কোনো নির্বংশ নাই, কোনো লেশ কাটাও নাই। যারা তোমাকে হে প্রতিপন্ন করেছে, ঘৃণা করেছে, তারাই নির্বংশ, লিশ কাটা। জানে না মুসলমানরা যখন কোরবানি করে, হিন্দুরা দেখতে পারে না, পারে? যেমন ভারতে অনেক মুসলমানকে জবাই করে, কোরবানি দেয় দেখা। তাই এগুলা এই জন্য তাদেরকে ঘৃণা করে আল্লাহ পাক ওই আয়াত নাযিল করছেন, ওই সূরা নাযিল করছেন। তাই আমরা যথা নিয়াইতে সুন্দরভাবে এই নামাজ আদায় করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার পরে আমরা সুন্দরভাবে সহি সালামতে কোরবানি দিয়ে গোশতগুলা সেভাবে বন্টন করে দেব। আল্লাহ পাক সেই তৌফিক আপনাদের সকলকে যেন দান করেন, আমিন। এখন সময় হয়ে গেছে 7 মিনিট বেশি, তা আমরা নামাজের জন্য দাঁড়ায় যাইব। আশেপাশে দূর দূরান্তে যারা আছেন, অতি তাড়াতাড়ি করে আসেন। ঈদের নামাজ এখনই আমাদের শুরু হতে যাচ্ছে। আমরা 7 মিনিট বেশি হয়ে গেছে আমাদের, এই জন্যই যে আপনারা আসছেন একটু দেরি করে, 2-4 মিনিট তো বলা লাগে, নাহলে তো আপনারা বুঝবেন না। আর ঈদের নামাজ তো আমরা বছরে 2 বার পড়ি নাকি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, তাই একই নিয়ম। যেমন আমরা প্রথমে ইমাম সাহেব দাঁড়াইয়া নেট বান্দা ছানা পড়বে, ছানা পড়ার নেট বান্দা ছানা পড়ার পরে 3টা তাকবীর দেবে। প্রথম তাকবীরে আপনি কানে হাত বাঁধবেন, দ্বিতীয় তাকবীরে কানে হাত বাঁধবেন, তৃতীয় তাকবীরে আপনি নেট বাঁধবেন। নেট বাঁধার পরে ইমাম সূরা পড়বে, রুকু সিজদা যাইবে গিয়া, রুকু সিজদা শেষ। পরের তাকবীরে যখন আবার ইমাম সাহেব পরে সূরা শেষ করিয়া ছানা পড়িয়া তারপর রুকুতে সাথে সাথে রুকুতে যাবে। এইভাবে তারপর রুকু সিজদা দিয়া নামাজ শেষ হবে ইনশাআল্লাহ। তা আমরা নামাজের জন্য কাতার বন্দী হয়ে শুনতে বলি নাই, স্মরণ ছিল না। নেয়াত বাংলা, পবিত্র ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ 3 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماؤهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহিল হামদ। আপনার খুতবা শুনে যায় না? খুতবা শোনা ওয়াজিব। নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, সমান অধিকার। আপনারা গুনাহগার হইবেন খুতবা না শুনে গেলে। আপনারা একটু সময় অপেক্ষা করেন, খুতবাটা শুনে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি মুতাওয়াহিদিল বিল আজম বিল আজমাতিল ওয়া জালালি ওয়াল মুকাদ্দাসিতিল ওয়াল বিল হুসানিল ওয়াল জামাল ওয়া হুয়াল্লাযী খালিকুল জামিউ শাইউন ওয়াল আমদি ওয়াল আমরি বিআইদিহি মাফাতিহুল দাহার ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালাতাল ঈদি আলা কাফাতিল মুমিনিন বাইনা কাইনাতিন ওয়া হাররামা আলাইকুমুস সাওমু ফি খামসাতিল আইয়ামি ইয়াউমিল ঈদিল আদহিয়াতু ওয়াস সালাসাতিল আইয়ামি বাদাহু মুতাতাইলাতিন ওয়াল ইয়াউমাল ফিতরি দিফাতিন মিন ইনদিল লিল মুসলিমিন ওয়াল মুসলিমাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া মাআতিয়াতুল ইয়াউমিল হাসরাতিল ওয়া নাদামাতি ওয়া রুইয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আদহা ক্বালা সুন্নাতুল আবিকুম ইব্রাহিম। قال فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شعرة حسنة سميعنا ضحاياكم فإنها على صراط متاعياكم ولا تجبهوا أجفاء ولا أرجاء ولا وراء ولا مقطوعة والوزن والولاء واحدة فمن كل واحد منكم شات سواء كانت ذكر الأنثى أوساكم البقرة الإبل. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر ولله الحمد. وكابر العقيب والصلاة والمفروضة عن فجر عرفة إلى عشر ثلاث من أيام التشريق. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله تقوى منكم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বি বুকরাতান ওয়া শিলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সামিউন কাদিরা
ونشهد أن سيدنا محمدا عبده ورسوله مختما نزلنا على القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على سير صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق نبي وفاة رضي الله تعالى عنه وعلى الفرق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا أبي بكر الصديق نبي وفاة رضي الله تعالى عنه وعلى خاتم المصطفى سيد الأرقان أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى خاتم المصطفى سيد الأرقان أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى محمد صلى الله عليه وسلم أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى سيد المصطفى سيد الأرقان أمير المؤمنين سيد ذي النورين عثمان عفان عائشة رضي الله تعالى عنه على أزواج المطهرات الذين نبوة رسول الله سيد النساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى أولاد سيد شباب الجنة حسن الحسين رضي الله تعالى عنهما وعلى محمد صلى الله عليه وسلم المعظم من الناس شهيد حمزة أسفاك عباس رضي الله تعالى عنهما وعلى تمام الأشهر المبشرين ومن تبعين ومن تبعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين يدعون الله تعالى عليهم أجمعين اللهم من المسلمين إلى سنة رسول الله خلفاء الراشدين اللهم بين قلوب المؤمنين أصلح ذات بينهم اللهم انصر من أعدائك أعدائهم اللهم زلزل أقدامهم اللهم دير وقرب بلادهم اللهم من كان مالك الإسلام اللهم ترك وسلم الدين والفسق والطغيان وزنا زار بيتان بات شريعة الإرفان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تظن منهم عباد الله رحمكم الله ذكر الله ذكركم ودعوا استجب لكم ولا ذكر الله تعالى ولا وزم أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুম নামাজ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি এখন আমাদের দোয়া হবে দোয়ার পূর্বে কিছু বলবেন চান কিছু বলো 5 মিনিটের মধ্যে আমরা সকলেই বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ঈদ মোবারক বলার আসলে ওরকম কিছুই নাই তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই সবুজ কাকা অসুস্থ ছিল অনেক আল্লাহ তারা আমাদের মাঝে উপস্থিত করছেন সুস্থ করে দেয় এই মসজিদের পিছনে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সে পালন করছে যেটার জন্য আমরা চিরকৃতজ্ঞ কোরবানির সময় রমজানের একটা ঈদ একরকম ব্যস্ততা কোরবানির ঈদে আর একরকম ব্যস্ততা সবাই গরু কাটাকাটি করবে তো সংক্ষেপে আমি বলবো মসজিদের জন্য একটু আপনারা কালেকশন করেন মসজিদের জন্য যে যা পারেন আমরা ইনশাআল্লাহ এই যে মসজিদের টার্জের কাজ অতি তাড়াতাড়ি ধরবো ইনশাআল্লাহ দুইজন নামেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি 2-3 জন নামেন লাইনে লাইনে দাঁড়ান চালু করেন সাগর তুমি মাছ দৌড়ো মাছ দৌড়ো সাগর দাঁড়াও মাছ বানিয়ে দাঁড়াও সিরাজ তুমি ওরকম দৌড়ো তাড়াতাড়ি করো বেলাল তুমি এই লাইনে যাও দি মাঝে লাইনে যাও দি তাড়াতাড়ি করো বেলাল তুমি একটু সামনে রেন্দা শুরু করো হুজুরের জন্য কালেকশন করো হুজুরের জন্য হুজুরের লাগে কে কে দিবেন হুজুরের লাগে দিবেন না কথা বল সবার জন্য যা পারে কই বড়া এই কিরো ওই বেলা এটা বল জরুরি বে একটু আড়াদান পিছনে আড়াদান তাড়াতাড়ি করে এদিকে 500 টাকা নোট কার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم لكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم صلوا بياكم مبارك صلوا على سيدنا العلي مصطفى مازا إلا رحمة للعالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান দয়ালুতা মেহেরবান আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ একটি বছর ঘুরার পরে আল্লাহ ঘুরে এসে আমাদের সামনে আল্লাহ আপনি ঈদুল আজহা হাজির করেছেন মাবুদ আল্লাহ আমরা তো এই জন্য শুকর আদায় করার জন্য আপনার কাছে হাজির হয়েছি আল্লাহ আপনাকে ভয় করে আল্লাহ আপনার তাকওয়াকে আমরা ভয় করে আল্লাহ আপনাকে হাজির নাজির জানি আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য আল্লাহ ঈদগার ময়দানে এসে আল্লাহ পবিত্র ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করেছি মাবুদ আল্লাহ নামাজ শেষে আপনার হাবিবের সঙ্গে কয়েকবার দুরূদ সালাম পাঠ করেছি আপনার কোরআন থেকে সূরা কালেমা তেলাওয়াত করেছি আল্লাহ আমাদের এই নামাজকে কবুল করে নিন আল্লাহ আমরা যে নিয়ত করেছি কোরবানি দেব আল্লাহ অনেক ভাইরা আল্লাহ টাকা অর্জন করে কামাই করে আল্লাহ আপনারকে ভয় করে আল্লাহ আপনার নামে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছে মাবুদ আল্লাহ সকল ভাইদের কোরবানি কবুল করে নিন আল্লাহ আমাদের নামাজ আমাদের কোরবানি সকল কিছু আপনার রাস্তায় আপনার নামের জন্য উৎসর্গ করতে চাই মাবুদ আল্লাহ আপনি আমাদের সকলের নামাজ সকলের কোরবানিকে কবুল করে নিন আল্লাহ আমাদের এই নামাজ আমাদের এই কোরবানি আল্লাহ আকামেন তাজাদার মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দিন আল্লাহ আমরা যার হাত উত্তোলন করেছি জীবনে যত গুনাহ করছি সগীরা কবিরা জাহিরে বাতিনি গোপন প্রকাশ্য শিরক বিদআত নিশ্চয় জানা অজানা আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আপনি তো বলেছেন আপনার রাসূলকে বলে দিয়েছেন যে বান্দা পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন ঈদগার ময়দানে বসে জীবনের গুনাহ মাফ না করতে পারবে সে তো অভিশপ্ত হয়ে যাবে আল্লাহ আপনি আমাদের অভিশপ্তের কাতারে নিয়েন না আপনি আমাদের অভিশপ্তের কাতারে দাঁড়া করেন না মাবুদ আল্লাহ আপনি তো ক্ষমাশীল গফুরুর রহিম আল্লাহ আপনি তো পবিত্র কালামে ঘোষণা করেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ বান্দা যতই গুনাহ করো যতই অন্যায় করো আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ গুনার দিকে তাকাইলে আপনার কাছে হাত উত্তোলন করতে লজ্জা হয় আপনার রহমত দিকে তাকাইলে মনে হয় আপনার রহমত থেকে বেশি গুনাহ করি নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমত দিকে তাকাইয়া আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের গোটা পরিবারের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের এলাকাবাসীদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই আল্লাহ অনেকের বাবা মা কিছুই নাই
দুনিয়ায় এতিম অবস্থায় পড়ে আছি মাবুদ। আল্লাহ জানি না সেই বাবা মা কোন অবস্থায় আছে, খবর লওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর বুকে। আল্লাহ মুহূর্তের মধ্যে সব খবর লওয়া যায়, এমন জায়গায় সে তাদেরকে রাখা হলো। আল্লাহ আপনার হুকুম নাই সেখানে খবর লওয়ার। আল্লাহ আমাদের শুধু ক্ষমতা আছে আপনার কাছে ফরিয়াদ করার, তাদের জন্য দোয়া করার। আল্লাহ আজকে ঈদের ময়দানে বসে সেই বাবা মার জন্য আপনার কাছে ফরিয়াদ করতেছি, দোয়া চাইতেছি, মাপ চাইতেছি মাবুদ। আল্লাহ সেই বাবা মার কবরে আর হাদিয়াটুকু পৌঁছাইয়া দিন। আল্লাহ তাদের কবরে আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন। আল্লাহ কবরগুলোকে বেস্তের বাগিচা বানায় দিন। কঠিন মুসিবতের দিন আপনার আরশের নিচে ছায়া দান করে দিন। আল্লাহ আমলনামা ডাইন হাতে দিয়ে দিন, নেকির পাল্লা ভারী করে দিন। হাউজে কাউসারের পানি তাদেরকে নসিব করে দিন। আল্লাহ বাবা মা সহ ভাই বেরাদার আত্মীয় স্বজন গোষ্ঠীকে দিয়ে পাড়া প্রতিবেশী তামাম পৃথিবীর নিচে মাটির নিচে যত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা যারা দুনিয়া থেকে চিরবিদায়ী অন্ধকার কবরে শায়িত, তাদের সকলের রূহ পাকিয়ার হাদিয়াটুকু পৌঁছায় দিন। আল্লাহ সকলের কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত নাজাত করে দিন। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দিন। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ দূর করে দিন, বালা মুসিবত দূর করে দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাইরা কোরবানি দেবে আল্লাহ কোরবানিকে কবুল করে নিন। আল্লাহ সহি সালামতে কোরবানির গোশত আল্লাহ গরু কেটে ভাগ করে সহি সালামতে ঘরে ফেরার তৌফিক দান করে দিন। আল্লাহ যে সমস্ত ভাইরা আজকে ঈদের ময়দানে আল্লাহ এই মসজিদের উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ দানের উসিলা সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ যে ভাইরা মসজিদে 1টি টাকার দান করেছে, আল্লাহ 1টি টাকার উসিলায় 70টি টাকার সওয়াব দান করে দিন, বরকত নাজিল করে দিন। আল্লাহ খাস করে আপনার কাছে শেষবারের ফরিয়াদ, আল্লাহ এই মসজিদের সভাপতি আল্লাহ তার ছেলে বড় ছেলে অসুস্থ, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ যার উসিলায় আমরা আজকে এ জায়গায় এত বড় প্রতিষ্ঠান করতে পারছি, আল্লাহ ওকে আপনার খাস রহমান নাযিল করে দিন। আল্লাহ কামাইতে বরকত দান করে দিন। আল্লাহ তার উপর আপনার খাস রহমান নাযিল করে দিন। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখে দিন। আল্লাহ আমাদের মাঝে যেন আবার ফিরে আসে, এভাবে নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ তাকে নিয়ে যেন আমরা আনন্দ উপভোগ করতে পারি, চলতে পারি, থাকতে পারি, খাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দিন। আল্লাহ সমস্ত সমস্যা আপনার কুতা দিয়ে হাত দ্বারা সমাধা করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দিন। আল্লাহ যারা কঠিন রোগে আক্রান্ত আল্লাহ সমস্ত বালা মুসিবত কঠিন রোগ দূর করে দিন। আল্লাহ আসমানের বেলা আসমানে উঠে নেন, জমির বেলা জমিনে মিশিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযালা খান্দাল মাউতিনা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি একটা লাও মিষ্টি আপনার দুটো করে দিয়ে দাও। আরে না লাস্টটা আপনার সঙ্গে লাস্টটা আপনার সঙ্গে আমরা উঠে না ভাই, লাইনে লাইনে বসেন, সুন্দর হবে হালে দেওয়া। তাইলে মনে হয় 5 মিনিট বসেন। মামা এই দামটা 50 আছে 50 আছে। না তো এই বলো যাও 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 আমরা সঙ্গে এই যা দাঁড়ান আমরা একটু তাবাক নিয়ে আসব। আচ্ছা যাও ডাকু না হয় দিয়ে দিয়ে এই সবাই তাবাক নিয়ে যায় করতে দিয়া এটা বিবেক লালা সকলে তাবারাক নিয়ে যায়, কেউ তাবারাক না নিয়ে যায় না, ইনশাআল্লাহ দেওয়া হবে সবাই। রিয়াজ মাইক একটু অফ করে দিন।